সবাই কান খুলে শুনে রাখো, কিছুতেই ব্যাংক লোন পাবে না, এটা হতে পারে না। সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, আমার উপর। ব্যাংক লোন তো আমি পাবোই শ্বশুর মশাই। যোগমায়া, দেখুন দাদা, ওর অ্যাটিটিউডটা দেখুন, কিভাবে কথা বলছে দেখুন, সব সময় যেন একটা চ্যালেঞ্জিং মুডে রয়েছে। আপনি সব সময় এইভাবে পাঁচ ফোড়ন হয়ে কথা বলেন কেন? এই, হোয়াট ডু ইউ মিন? আরে পরিষ্কার বাংলায় তো কথা বলছি, আর ইংরেজিতে কথা বললে বেশিক্ষণ সেটা চালাতে পারবেন বলে আমার মনে হয় না। এই, ঠিক করে কথা বলো বলে দিলাম। চিৎকার করছেন কেন? আমি তো পাশেই দাঁড়িয়ে আছি, এত চিৎকার করেন কেন সারাক্ষণ? আমার না খুব ভালো লাগলো শুনে যে আমার শ্বশুর মশাই চান না যে আমার ব্যাংক লোনটা হোক, উনি চান না যে ডিএস কলোনিতে হাসপাতালটা হোক, তাই না শ্বশুর মশাই? চাই না নয়, ব্যাংক লোন আমি তোমাকে পেতে দেবো নাই, আমি তোমাকে বলে রেখে দিই। ব্যাংক লোন তো আমি পাবোই শ্বশুর মশাই, আর বিল্ডিংটাও উঠবে, এও আমি আপনাকে বলে দিলাম। তুমি কি বাজি ধরছো আমার সঙ্গে? বাজি ধরছি। সৎ কাজে সৎ প্রচেষ্টায় সব বাধা দূর হয়ে যায়। আপনি ভাববেন না, সে যতই শকুন নজর দিক না কেন, তার অভিশাপে গরু মরবে না। এই যোগমায়া, তুমি আমার হাজবেন্ডকে অপমান করছো। ও স্পর্ধা কি যা তা বলছে? রেহানের প্রশ্রয় এই অবস্থা হয়েছে আজও। আর আপনাদের আপনাদের কার প্রশ্রয় এই অবস্থা হয়েছে? মানে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন উইদাউট এনি পারমিশন, ক্লাবে যাচ্ছেন, মদ খেয়ে রাতের বেলা বাড়ি ফিরছেন। পুরো বাড়িটাকেই তো আপনারা একটা ক্লাব বানিয়ে ফেলেছেন। বাড়িটাকে ঘর বানাতে শিখুন, একটা মন্দির বানাতে শিখুন, যেখানে সুস্থ মানুষরা বসবাস করে। ও আর হ্যাঁ শ্বশুর মশাই, আপনার জন্য ভাত বেড়ে রেখেছি, নিচে চলে আসুন। আপনার মেয়ে খুব কষ্ট করে রেঁধেছে, একটু বিউলির ডাল, পোস্ত, তার সাথে একটু লেবু, সঙ্গে মুড়ি ঘন্ট। কি এই সমস্ত ভাত, চাল, মুড়ি ঘন্ট, লেবু এসব আমি খাবো নাকি? হ্যাঁ খাবেন, এ তো বাঙালি খাবার। না, এসব ভাত ফাত আমি খাই না, আমার ডায়েট আলাদা, এসব খাবার আমি খাই না। একদিন খেয়ে দেখুন না, আপনার মেয়েকে দিয়ে রান্না করেছি, বুঝতে পেরেছেন? আপনার মেয়েও কিচেনে গিয়ে হাতা খুন্তি নেড়েছে। পরিবারের সবাইকে মানুষ করে দেব, বুঝতে পেরেছেন? সবাইকে। আর রইল ওই ব্যাংক লোনের ব্যাপারটা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার স্বামীর ওপর আমার পূর্ণ ভরসা আছে। ব্যাংক লোন তো আমি পাবোই শ্বশুর মশাই। জীবনে পাবে না, জীবনে কোনোদিন তুমি ব্যাংক লোন পাবে না। আরেকটা কথা, ওইখানে কিন্তু কোনো বিল্ডিং তৈরি করতে আমি দেব না। দেখা যাক, আমি নিচে অপেক্ষা করছি, দুটো ভাত মুখে দিয়ে যাবেন। এই, তুমি হুকুম করছো নাকি? তাই তো করছে, ও দাদাকে হুকুম করছে। দাদা যদি না খায় কি করবে কি তুমি? আপনার দাদা উনি খাবেন, উনি নিশ্চয়ই খাবেন। আসলে উনি একটা ডেথ সার্টিফিকেট সই করেছেন, সেটা আমার কাছে আছে, আর উনি সেটা খুব ভালো করেই জানেন। আর সেই ডেথ সার্টিফিকেট যদি আইনের হাতে পৌঁছায়, কেন বুঝতে পারছেন না শ্বশুর মশাই? আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি, এই পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি আমি। থাক থাক, কারোর করুণা আমি চাই না, কারোর দয়া আমি চাই না, কারণ না। আঙ্কেল, আঙ্কেল কোথায় চলে গেল আঙ্কেল? কোথায় আবার? নিজের মেয়ের হাতে তৈরি করা ডাল, পোস্ত, মুড়িঘণ্ট টেস্ট করবে না তা কি আর হয়? কথায় বলে ঠেলার নাম বাবাজি। জানেন, আমার চিন্তা আমার শ্বশুর মশাইকে নিয়ে না, আমার চিন্তা আপনাকে নিয়ে। আপনি যে কোনো লড়াইয়ে জেতার জন্য খুব ডার্টি গেম খেলতে পারেন।
সাবধান। কি গো, ও তো তোমাকে থ্রেট করে গেল। আমি তো কল্পনাও করতে পারছি না মেয়েটার এত স্পর্ধা। এই পরিবারটার কি হবে কে জানে। রুদ্রাণীকেও রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। চিন্তা নেই, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। হ্যাঁ? একটা কাঁটা হলো যোগমায়া, আর একটা কাঁটা হলো গায়ত্রী দেবী। আমি গায়ত্রী দেবীকে দিয়ে যোগমায়াকে ড্যাড, দেখো আমার হাতের অবস্থা কি হচ্ছে, দেখো ড্যাড। কি এ তো পুড়ে গেছে। হ্যাঁ, পুড়ে গেছে তো। ওই মেয়েটা আমাকে দিয়ে সব বাটিয়েছে জানো, শিল নোড়াতেই বাটিয়েছে। শিল নোড়ার মধ্যেই বাটতে হচ্ছে আমাকে। কেন মিক্সি ছিল না? আমি পারতাম না? না, আমাকে শিল নোড়াতেই বাটতে হবে ড্যাড। কি অবস্থা হচ্ছে ড্যাড, কনস্ট্যান্টলি আমাকে ব্ল্যাকমেল করে গেছে ওই মেয়েটা, কনস্ট্যান্টলি ব্ল্যাকমেল করে গেছে। আমাকে মাইক্রোওয়েভ ইউজ করতে দেয়নি, আমাকে ওটিজি ইউজ করতে দেয়নি। হ্যাঁ, তুই তো ইউজ করে এখন উদ্ধার করে দিতিস। হ্যাঁ ঠিকই, রান্না বান্না তো পারিস না, বড় বড় কথা বলিস না তো, শুধু নামগুলোই জানিস। এই ফালতু কথা একদম বলবি না। আরে রেহান, দেখ তুই কিন্তু আবার লেগ পুল করবি না, বলে দিচ্ছি। কি তুমি এই ধরনের পোশাক পরেছো কেন? মানে রুদ্রাণী রান্না করছিল, আমি একটু হেল্প করতে এলাম, এই বাসন টাসন মেজে দিলাম আর কি। বাসন মাজলে তুমি কেন? আমার কি দেখছো, একদিন দেখবে তোমাকেও না বাসন মাজা যোগমায়। এই শাট আপ! এই রেহান, এই কিভাবে কথা বলছিস তুই ড্যাডের সাথে? ড্যাড বাসন মাজবে? এসব কি সব কথাবার্তা? কেন না হবার কি আছে? সারা জীবন কি বাড়ির বউরা খুন্তি নাড়বে, বাসন মাজবে, খাবার এগিয়ে দেবে? হতেই তো পারে বাড়ির কর্তাটা ছেলেরা একটু এগিয়ে আসবে। রাইট, আমারও একমত। এই একদম মাঝে মাঝে কথা বলবে না তুমি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন আপনি? খেয়ে যান। এই আমি এই সমস্ত কি যেন নাম বলে, কি বিউলির ডাল। বিউলি ডাল, হ্যাঁ এসব বিউলি ডাল, পোস্ত, এই সমস্ত আজেবাজে খাবার আমি খাই না। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম, বুঝতে পেরেছো? বেশিরভাগ সময়টাই আমি বিদেশে কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমি মনে প্রাণে ব্রিটিশ। কি যে বলেন শ্বশুর মশাই, পদবী তো চ্যাটার্লি বা চ্যাটলিন নয়, পদবী তো চট্টোপাধ্যায়। একদম ব্রাহ্মণ মানুষ। কোথায় ত্রিসন্ধ্যা আহ্নিক করবেন, একটু পূজা আর্চা করবেন, তা না, একেবারে সাগর পাড়ের মানুষদের মতন ছুটবুট পরে টকটক করে হেঁটে যাচ্ছেন। বলি একটু বাঙালি হন। এই আমাকে অ্যাডভাইস দেবে না, একদম অ্যাডভাইস দেবে না আমাকে। হ্যাঁ, ও তাই তো করছে, তাই তো করছে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দিদি। কি আর করবো বল, আমি ও একটা অত্যন্ত একগুঁয়ে মেয়ে, একটা জেদি মেয়ে। কথায় কথায় ব্ল্যাকমেল করছে, কথায় কথায় থ্রেট করছে সবাইকে। এই মেয়েটাকে না জাস্ট টলারেট করা যাচ্ছে না। মেজদা চলো, লেট হয়ে যাচ্ছে, অফিসে কাজ আছে, চলো। হ্যাঁ চল। দাঁড়ান, আপনি না খেয়ে যাবেন না। মানে তুমি কি আমাকে বাধ্য করবে নাকি? ড্যাডি বাধ্য করার ব্যাপার না, এটা একটা ফ্যামিলি, আর কেউ কাউকে এখানে জোর করতে পারে না। করছে। যাকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, এই রিক্সাওয়ালার মেয়েটা, সে আমাকে দিন রাত বাধ্য করছে। আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে বাধ্য করছি কারণ আপনার মেয়ে রান্না করেছে। আপনি বুঝবেন না, জানেন, যখন বাবার জন্য মেয়েরা প্রথমবার রান্না করে তাদের কত এক্সাইটমেন্ট হয়। তারা ভাবে বাবা খাবে, বাবা খেয়ে কেমন হয়েছে বলবে। আমি তো শুনেছিলাম মেয়েরা বাবার কাছে প্রিন্সেস হয়। আপনার একবার মনে হলো না মেয়েটা হাত পুড়িয়ে রান্না করেছে, আমি খাই? সে হোক না ডাল,
কিংবা আলু পোস্ত কিংবা মুড়ি ঘন্ট কিংবা অন্য কোনো মাছের ঝোল আপনি একবার খাবেন না? আপনার মন বলে কিছু নেই? আমরা তো রান্না বান্না প্যাক করে রেখেছিলাম, ভেবেছিলাম আপনি যাবেন ড্রাইভারের হাতে দিয়ে দেবেন, ও অলংকার তার বাড়িতে পৌঁছে দেবে। আপনার মন বলে কিছু নেই? আপনি আপনি বাবা নন? আজ আপনি যদি এখান থেকে না খেয়ে চলে যান তাহলে আমি সত্যিই ভাববো যে আপনার আর রুদ্রাণীদের মধ্যে মেয়ে বাবার কোনো সম্পর্কই তৈরি হয়নি। আপনারা জাস্ট একটা ছাদের নিচে আছেন, হোটেলের মতো আসছেন চলে যাচ্ছে, এর মধ্যে কোনো ভালোবাসা স্নেহ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মেজদা তুমি ওর কথা একদম শোনো না। তোমাকে ব্ল্যাকমেল করছে, তোমাকে সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল করছে ও। আর কি পারে এই মেয়েটা? ছলে বলে কৌশলে কিভাবে কাজ আদায় করতে হয় সেটা খুব ভালো করে জানে। চলো, রাত দেরি হয়ে যাচ্ছে, চলো। তুমি খেয়ে নাও না। আমি বলছিলাম দেখো যেভাবেই হোক যেমন করেই হোক রুদ্রাণী রান্না করেছে তো, তুমি খেয়ে নাও। খাবো না। আপনি যদি না খান পৃথিবীর সমস্ত পিতা আজকে লজ্জা পাবে। আপনি তো ভালো করে মেয়েটাকে মানুষ করতে পারেননি। বিজনেস ওয়ার্ল্ডে নিয়ে গেছেন, বিজনেস করিয়েছেন, পার্টিতে নিয়ে গেছেন, ক্লাবে নিয়ে গেছেন, এমনকি একসাথে বসে ড্রিঙ্ক পর্যন্ত করেছেন। আপনি করুন, আর তাতে কোনো অসুবিধে নেই। আপনাদের বিদেশি আদব কায়দা আপনি করুন, কিন্তু আপনার মেয়ে আজকে প্রথম রান্না করেছে নিজের হাত পুড়িয়ে। আপনি একবার খাবেন না? এত বড় জেদ আপনার? খাবো না বলেছি আমি, খাবো না, খাবো না, খাবো না, কিছুতেই খাবো না। না। দাঁড়ান। আপনি যদি না খেয়ে যান তাহলে আজকে কি ঘটবে আপনি কল্পনা করতে পারছেন না। তুমি ওনাকে হুমকি দিচ্ছ তুমি ওনাকে। আমি তো ভাবতেই পারছি না কত বড় সাহস ওর। এই তুমি কিন্তু একদম এইভাবে কথা বলবে না, বলে রাখো, একদম কথা বলবে না এইভাবে। থাক মা, থাক। ওনার ইচ্ছে হলে উনি খাবেন, হলে খাবেন না, দরকার নেই। আপনার মনে কষ্ট হচ্ছে না? আপনার মনে হচ্ছে না যে আপনার বাবা আপনাকে ইগনোর করলো? আপনার মনে হচ্ছে না যে একবার যদি বাবা খাবারটা খেত তাহলে খুব ভালো হতো? একবার যদি আপনার বাবা খাবারটা টেস্ট করে বলতো রুদ্রাণী খুব ভালো হয়েছে, তাহলে মেয়েটা খুশি হতো? একবার মনে হচ্ছে না? এইটুকু আশা মনে জাগছে না আপনার? আমি এসব পাতি সেন্টিমেন্টে বিশ্বাস করি না। আমি ছোটবেলা থেকে একা একটা ঘরে বড় হয়েছি। আমি একা একটা রুমে থাকতাম, আর
ড্যাড আর মম একটা আলাদা করে। আমি সেভাবেই বড় হয়েছি। আমি বোর্ডিংয়ে পড়েছি একা। আমি অ্যাব্রড গিয়েছি, সেখানে থেকেছি, একা থেকেছি, যেখানে পরিবারে আমরা সবাই সদস্য, কিন্তু কে কতটা বাবা, কে কতটা ভাই, কাকা, দাদা, মেয়ে, এটা আজও বুঝে উঠতে পারিনি, এটা আজও বুঝে উঠতে পারিনি। কি ভাবছো কি মেজদা? চলো চলো। কি হলো মেজদা? আমাকে খেতে দাও। রুদ্রাণী দি, নিজের হাতে খাবার বেড়ে দাও তোমার বাবাকে। তোমার জীবনের প্রথম রান্না, অন্যরকম একটা অনুভূতি। এসো। রুদ্রাণী চলে আয়, নিচে আয়।
খাবারটা ভালো করে ধুয়ে হাত দিয়ে খাওয়ান। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আজ ফার্স্ট টাইম মনে করালো এই রাস্কাল মেয়েটাই, এই ইডিয়েট মেয়েটা যে আমাকে ফিল করালো যে আমার ড্যাড নয়, বাবা আছে, বাবা আছে।